ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিচার নাসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা খুবই একটি কনফিউশন দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো সিন্স অ্যান্ড ফর। তো আমি কনফিউশন ওয়ার্ড দুইটাকে যদি ইজি ওয়ার্ডে রূপান্তরিত করে দিতে পারি তাহলে কেমন হবে? চলো দেখি, আমরা একেবারে ইজি করে দেব। ফর ব্যবহার করবা সেন্টেন্সটাতে যদি সংখ্যা থাকলে তুমি ফর ইউজ করবা, আর সংখ্যা না থাকলে তুমি সিন্স ব্যবহার করবা। শেষ। ঠিক আছে, এত কিছু জানার দরকার নাই, একবার ইজি হয়ে গেল। একটা উদাহরণ দিদি, দেখো, যদি বলি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, CRICKET, I have been playing cricket for 2 hours, HOURS, 2 hours। তাহলে এখানে সংখ্যা বলেছে, এখানে যদি সিন্সও থাকতো না, SINC সিন্সও থাকতো, তার মানে সিন্সটা ঘ্যাচাং করে কেটে দিতাম। তাহলে যেহেতু সংখ্যা বলেছে তার মানে এখানে ফর হবে। আর সংখ্যা যদি না বলতো তাহলে কি হতো? সিন্স হতো। তাহলে এরকম একটা উদাহরণ দিয়ে দিই। এই যে দেখো, যদি বলি আমরা রিমু হ্যাজ বিন রিডিং, READING, রিডিং। তাহলে এখানে যদি আমি ফর এবং সিন্স মর্নিং, MORNING, মর্নিং, তাহলে এই দুইটার মধ্যে কোনটা নিব? এখানে যেহেতু সংখ্যা বলেনি সো ফর কেটে দেব, আর কোনটা নিব? সিন্স নিব। আশা করি তোমরা সিন্স এবং ফরের ব্যবহারটা তোমাদের ভিতরে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস, এইখানে তো ছোট্ট একটা কনসেপ্ট দিলাম, তোমাদের যত বড় কনসেপ্ট হোক, যত বড় বড় গ্রামাটিক্যাল হোক, তোমরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আসবা, ভিজিট করবা, আর তোমাদের যেই টপিকের প্রয়োজন পড়বে আমাকে কমেন্ট করবা, আমি ইনশাআল্লাহ ওই টপিকটা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, বাই।